আসসালামু আলাইকুম, কি অবস্থা? তো এখন বেরা চেইনের যেই এ টু জেড আপডেট আছে, বেরা চেইনের এ টু জেড আপডেট, সব এ টু জেড আপডেটটা আমি দেখাই দিব। ট্রানজ্যাকশনটা জাস্ট করে দেখাবো না, কিভাবে করতে হবে সেইটাও দেখাই দিব। কারণ কি, ওই বেরা চেইনে হলো ট্রানজ্যাকশনগুলো ফেইল মারে, যার কারণে ভিডিও করতে অনেক হিউজ একটা টাইম চলে যাবে। যদি আমি সব ট্রানজ্যাকশন দেখাই তাহলে 1-1.5 ঘন্টা একটা ভিডিও হয়ে যাবে। তো আমি ফার্স্ট আমার মেটামাস্কটা আনলক করে নিচ্ছি। মেটামাস্কটা আনলক করে নেওয়ার পরে আমি এইখান থেকে বেরা চেইনে শিফট হব। আমি এখানে যদি বেরা চেইন আর্টারিও লিখি, এই যে বেরা চেইন আর্টারিও আছে, দেন বেরা চেইনের মধ্যে আমাকে নিয়ে যাবে। এখানে কিছু পরিমাণ ফসেট আছে। এখন আমি বেরা চেইনের সাইটে ঢুকি। বেরা চেইনের সাইটে ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে। দেন ফার্স্টে হলো এইখানে বেক্সের টাস্ক দেখাবো, হানি বেন্ড, তারপরে এইটা বিজি স্টেশন আর বেরা টেইল এইটা। তো আগে ফার্স্টেরটা থেকে শুরু করি। তো এখানে আসার পর ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার পরে দেন সোয়াইপ টোকেনে যাইতে হবে। সোয়াইপ টোকেনে যাওয়ার পরে উপরে বেরা সিলেক্ট করতে হবে। বেরা সিলেক্ট করে নিচে এই প্রত্যেকটায় সোয়াইপ করতে হবে। এইখানে আমার ডাব্লিউ বেরা জিরো দেখাচ্ছে, ডাব্লিউ বিটিসি জিরো দেখাচ্ছে, এখানে আমার কোনো টোকেন নেই। তো ডাব্লিউ বেরা একটু সোয়াইপ করতে হবে। তো আমি একটা সোয়াইপ করি, দেখি যে সাইটের অবস্থা কি। আমি 01 সোয়াইপ করি। নেটওয়ার্ক বিজি, ওকে। জাস্ট তাও একটু হাই করে দিয়ে ট্রাই করি। অ্যাগ্রেসিভে ক্লিক করলাম, দেন একটু ওয়েট করে এইটা পেজটা ফুললি নেটওয়ার্ক কনফার্ম হওয়ার জন্য আমি কনফার্মে ক্লিক করলাম। এবার একটু ওয়েট করি, অনেক সময় ফেইল মারে, আবার মাঝে মধ্যে হয়ে যায়। এই ফেইল মারার কারণে আসলে ফুল ভিডিওটা দিতে পারতেছি না। ট্রানজ্যাকশন এ টু জেড করে দেখাই দিতে চেয়েছিলাম, বাট ওইটা পসিবল হচ্ছে না, নেটওয়ার্ক এত পরিমাণে ডাউন বেড়াচ্ছে না। তো বেড়াচ্ছে, এইখানে ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে। তার মানে আমার এখানে ডাব্লু বেরাতে ব্যালেন্স চলে আসছে। এইভাবে ডাব্লু বিটিসিও আমি করে নিব। এইখানে অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে প্রিভিউতে ক্লিক করলাম, দেন সোয়াইপে ক্লিক করলাম। এইভাবে প্রত্যেকটা আমি দুইটা দেখাই দিলাম, এইভাবে প্রত্যেকটা যতগুলো আছে প্রত্যেকটার সাথে সোয়াইপ করে করে দেখতে হবে। এখানে যে প্রাইস ইম্প্যাক্টের কারণে ওইটা ওরকম রেড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। তো এটা আশা করি ফেইল মারতে পারে, আবার নাও মারতে পারে। এখন দেখা যাক কি হয়। ওটা আবার ঠিক হয়ে গেছে এটা। আর বেরা চেইনের সাইটটা অনেক হিউজ, মানে হিউজ নেটওয়ার্ক নিয়ে। যদি এরা পেমেন্ট করে, এরা অনেক বেশি পেমেন্ট করবে, যদিও এখানে অনেক বেশি জয়েন করছে। কারণ এখন প্রত্যেকটা অফার এত পরিমাণে ভাইরাল হয় যে জয়েন করে। আসলে এটা তো কিছু করার নাই, আমরা করতেছি, অন্যরা কেন করবে না? আমি যদি বেরা চেইনের ইটা দেখাই, বেরা চেইনের যে আছে ফান্ডিংটা যদি আমি দেখাই, তো এইখানে বেরা চেইনের ফান্ডিংটা দেখে আমার তো পুরো মাথাই নষ্ট। এত হিউজ ফান্ডিং, আর ওদের প্রজেক্টে এত বড় বড় ব্যাকএন্ড রয়েছে। আচ্ছা, এখানে ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পেয়ারের সাথে অল্প কিছু করে 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 নিতে হবে। ট্রানজেকশন মানে সোয়াইপ করে নিতে হবে। আমি বেরার সাথে করছি, এবার এসটি এটা উপরে দিয়ে, বেরার নিচে দিয়ে, এরকম ভাবে যাতে প্রত্যেকটার সাথে একটা করে ট্রানজেকশন হয়। বেরা চেনের ফান্ডিংটা দেখে আমি যদি এখানে সার্চ দিই, বিইআর বেরা, এই যে বেরা চেন চলে আসছে। এদের ফান্ডিং কিন্তু অনেক বেশি। আচ্ছা, এই সাইটটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে, তো এটা পরে দেখাচ্ছি। এবার এইখানে টাস্ক দেখায়, তো এইখানে এই যে বেক্সের টাস্কটা মানে অল্প একটু হয়েছে। এরপরে এইখানে সোয়াইপ করার পরে দেন হলো এখানে পুলে আসবো। পুলে এসে দেন এইখানে পুলে অ্যাড করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে। লিকুইডিটি অ্যাড করার জন্য এইখানে এইখানে কি বলছে, এসটিজি ইউএসডিসি, আর এখানে হলো হানি। তো হানি আর এসটিজি ইউএসডিসি, তো এইখানে যদি আমি ক্লিক করি, এইখানে যদি আসি, তো আমার ওইখানে প্রয়োজন হলো এসটিজি ইউএসডিসি আর হানি, এই দুইটার প্রয়োজন। তো আমি আবার পুলে আসি। পুলে এসে
এখানে ওইটা কিন্তু এলোমেলো হয়ে যায় মাঝে মধ্যে, সমস্যা নেই। এখানে এসটিজি, ইউএসডিসি আর হানি। তো এইখানে যদি আমি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পরে এখানে আমার হানি ব্যালেন্স দেখাচ্ছে আর এসটিজি ইউএসডিসি দেখাচ্ছে। এখান থেকে আমার হলো 1.01 আছে। তো যদি ম্যাক্সে ক্লিক করি আমি এখানে ব্যালেন্স দেখতে পাবো, এখানে ম্যাক্সে ক্লিক করলে ব্যালেন্স দেখতে পাবো। তো এইখান থেকে আমি অল্প কিছু পরিমাণে দিয়ে প্রিভিউতে ক্লিক করে দেন এখানে পুল অ্যাড করব। যেহেতু আমার অলরেডি অ্যাড করা আছে তাই আর আমি অ্যাড করতেছি না। এভাবে প্রত্যেকটার সাথে কম বেশি করে অ্যাড করতে হবে। আমার এখানে দুইটা পুল অ্যাড করা আছে, এই যে যেমন প্রোভাইড লিকুইডিটি। এখানে দেখা যাচ্ছে যে আমার এই দুইটা পুল অ্যাড করা আছে। আর এই পুল থেকে রিওয়ার্ড হয়, এইখানে যে বিজিটি রিওয়ার্ড আছে, এই বিজিটি রিওয়ার্ড এইখানে করা যায়। মাই পুলে যদি আসি আমি, দেন হলো এখানে দেখতে পাবো যে দুইটা পুল আমার এখানে কিন্তু দেখাইছিল। এই যে এখানে দুইটা পুলে দেখাইছিল, বাট এখানে মাই পুলে আসলে পরে একটা শো করতেছে, বাট এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে। তো এটা হলো নেটওয়ার্কের সমস্যার কারণে দেখায়। তো ওইখানে যদি না পাই আমি তো রিওয়ার্ড সেকশনে আসবো। রিওয়ার্ড সেকশনে আসার পরে এইখানে দুইটা যদি শো করে তো ভালো, না শো করলে কিছু করার নেই, এটা সাইডের সমস্যা। তো এইখানে আবার বিজিটি রিওয়ার্ড 0.06 দেখাচ্ছে, আমি এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করে নিব। রিওয়ার্ডটা ক্লেম করলাম, দেন ক্লেম রিওয়ার্ডে ক্লিক করি। এটা হলো লিকুইডিটি পুল অ্যাড করার কিছু সময় পর থেকেই হলো এরকম রিওয়ার্ড হওয়া শুরু হবে। এই রিওয়ার্ডটার কাজ আছে, এই রিওয়ার্ডটার প্রয়োজন, এই জন্য লিকুইডিটি পুলটা অ্যাড করার প্রয়োজন। লিকুইডিটি পুলে আমি ওইখানে কতটুকু পুল অ্যাড করছি ওইটাও আমি দেখায় দিব যে কত ডলার ওইখানে স্টেক করছি। সম্পূর্ণটা টেস্ট নেট, বাট যেহেতু ফসেটের অনেক বেশি প্রয়োজন হয়েছিল আর মাঝে ফসেট দিচ্ছিল না, কোথা থেকেও নেওয়া যাচ্ছিল না, এই কারণে একটু সমস্যা ছিল। আচ্ছা, আমি এখান থেকে অ্যাগ্রেসিভ করে দিলাম, দেন কনফার্মে ক্লিক করলাম। ওকে, তো কনফার্মেশন হইতে লাগুক। আর এইখানে আমি আরেকটা জিনিস দেখাই, এইখানে এটা কি আসছে, না এটা এখনো আসে নাই। ওকে, তো ওইখানে ওইটা মেবি হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। এখন যদি ওইখানে ওরকম শো না করে, এইখানে যেমন আমার দুইটা লিকুইডিটি প্রোভাইড দেখা যাচ্ছে, শো না করলে সমস্যা নেই, ওইটা কিছু সময় পরে শো করে, ওটা অটোমেটিক শো করে। এখানে আমি যদি এখানে ক্লিক করি দেন এখান থেকে রিওয়ার্ড ক্লেমের অপশন পাবো। এই যে রিওয়ার্ড ক্লেমের অপশন পাবো, এইটা আমি মাত্র ক্লেম করছি তাই এখানে ওটা ডিসেবল আছে। আরেকটা তো আমি ক্লেম করিনি, ওইটা গেল কই, ওইটা এখানে একটু পরেই শো করবে। এই যে শো করছে, এটা চেক করলাম মাত্র, এইটা চেক করিনি। এই যে, আচ্ছা এটা না, তাহলে হলো হানি আর ওইটা না, বিটিসির ওইটা মেবি। এই যে এইখান থেকে আমি ক্লেম করতে পারবো, ম্যাক্সে দিয়ে দেন ক্লেম করতে পারবো। তো এইখানে যেহেতু অল্প আছে এটা ক্লেম করার দরকার নেই, ক্লেম করবানি পরে। এইখানে আমার লিকুইডিটি প্রোভাইড $162 দেখাচ্ছে না, এটা হলো ফুল লিকুইডিটি। আমি কতটুকু লিকুইডিটি এখানে দিছি, এখানে যদি আমি উইথড্রোতে ক্লিক করি দেন দেখতে পাবো এইখানে আমার মেবি কম পরিমাণে অ্যামাউন্ট দেওয়া আছে যার কারণে দেখা যাচ্ছে না। ওকে, সমস্যা নেই। তো এইখানে এই যে এইটার সাথে আমি টোটাল আমি $3000 লিকুইডিটি অ্যাড করছি, যার কারণে রিওয়ার্ড মোটামুটি ভালোই অ্যামাউন্ট এইখানে ক্লেম হচ্ছে। তো এইখানের কাজ তিনটা, এক হলো সোয়াইপ করা প্রত্যেকটার সাথে, দেন হলো লিকুইডিটি পুল অ্যাড করা, এখানে পুলে এসে পুল অ্যাড করা, আর দেন পুল অ্যাড করার পরে 5-6 দিন পরে এইখানে রিওয়ার্ড সেকশনে এসে দেন এইখান থেকে রিওয়ার্ড ক্লেম করা। তো এইখানে গেল হলো ওই প্রথমটার টাস্ক। এবার দেন সেকেন্ডটার টাস্ক কি, সেকেন্ডটার টাস্ক দেখাই আমি। সেকেন্ডটার ড্যাপে আসলাম, এই সাইটটা মাঝে মধ্যে লোড হইতে একটু সমস্যা করে, তো সাইটটা লোড হোক। ওকে, ডান। তো সাইট লোড হয়ে গেছে, দেন এইখানে হলো এসটিজি ইউএসডিসির সাথে হানি করতে হবে। এখানে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিই মেটামাক্সের সাথে। দেন এইখানে এইটার সাথে এইটা করতে হবে,
অ্যাপ্রুভ ইউএসডিসি দিয়ে দেন এখানে সোয়াইপ করতে হবে, রিডিমে ক্লিক করতে হবে, দেন হানি উপরে চলে যাবে, এসটিজি নিচে আসবে, এইভাবে সোয়াইপ করতে হবে। তো এইটার কাজ হলো এতটুকুই। দেন হলো এই বেন্ডের এখানে যদি আমি ড্যাপে ক্লিক করি দেন বলে দিতে পারবো যে কি করতে হবে। ওকে, তো এটা আসলো, আসার পরে এখান থেকে ব্রো হানিতে ক্লিক করলাম, এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নিতে পারি। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। ওকে, আমার ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে। এবার এইখানে ইওর ডিপোজিট, ডিপোজিটে যদি আসি অ্যাভেলেবেল টু ডিপোজিট, এইখানে দুইটা আহ, দুইটাই ডিপোজিট করতে পারবো, ডাব্লু বিটিসি, ডাব্লু এটিএইচ। তো ডাব্লু বিটিসি আর ডাব্লু এটিএইচ এইখান থেকে বেরা থেকে কনভার্ট করে নিতে হবে। আমি যদি এখানে সোয়াইপে আসি, এই উপরে থাকবে তো বেরা ফসেট তো আমাদের কাছে থাকবে, আর নিচে এইখান থেকে ডাব্লু ইটিএইচ দিয়ে একবার সোয়াইপ করে কিছু পরিমাণে ডাব্লু ইটিএইচ এ নিয়ে আসতে হবে ফসেট, আবার ডাব্লিউবিটিসি তে কিছু পরিমাণে ফসেট নিয়ে আসতে হবে, দেন এই সাইটে আসতে হবে। দেন এখানে ডিপোজিট আছে, এখানে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে অ্যাপ্রুভ ডাব্লিউবিটিসি দিয়ে পরে ডিপোজিট করে দিতে হবে। সেম ভাবে হলো ডাব্লিউইটিএইচ, এখান থেকেও কিছু অ্যামাউন্ট দিয়ে দেন অ্যাপ্রুভ ইটিএইচ দিয়ে দেন ওইখানে ডিপোজিট করে দিতে হবে। ডিপোজিট করলে এরকম ব্যালেন্স চলে আসবে, এখানে এটা থাকবে না প্রথমে। তো আমার যেহেতু ডিপোজিট করা আছে, ডাব্লিউবিটিসি ডিপোজিট করা আছে $4 মতন, ডাব্লিউইটিএইচ ডিপোজিট করা আছে $1 মতন। তো ডিপোজিট করা কনফার্ম হয়ে গেলে পরে দেন এইখানে সাপ্লাই হানি, সাপ্লাই হানি করার জন্য এইখানে আসতে হবে বেড়া থেকে। উপরে বেড়া থাকবে, নিচে হলো হানি সিলেক্ট করা থাকবে। এখানে আমার যেহেতু অন হানির মতো আছে ব্যালেন্সে, একটা হানির মতন আছে, তো আমার এইখানে হলো এই সাইডে আসলে এইখান থেকে সাপ্লাইতে ক্লিক করব। সাপ্লাইতে ক্লিক করার পরে ওইখান থেকে হানি যেটা সোয়াইপ করে আনবো, সোয়াইপ করে এনে এখানে অ্যামাউন্টটা বসায় দিয়ে কিছু পরিমাণে অ্যামাউন্ট বসায় দিয়ে সাপ্লাই করে দিব। সাপ্লাই করে দিলে পরে এইখানে সাপ্লাই হয়ে যাবে। তারপরে এইখানে লেখা আসছে ইউ ক্যান ব্রো আপ টু $3, $3 ব্রো করা যাবে, মানে ধার করা যাবে, আর এখান থেকে চাইলে এটা উইথড্র করা যাবে। হ্যাঁ, যে অ্যামাউন্টটা আমার এখানে ডিপোজিট করা আছে ওইটা চাইলে উইথড্র করা যাবে। এরপরে এই ব্রোতে আসবো, ব্রোতে এসে এখানে আমি হলো ম্যাক্স নিতে পারবো হলো 3.77। তো আমি এত নিব না, এইখান থেকে আমি সাপোজ 1 বা 0.1 নিয়ে ব্রো করব। ব্রো করার পরে রিপেতে ক্লিক করব, রিপেতে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে দেন রিপে করে দিব। আমার এখানে রিপে করা ছিল, আবার কিছু পরিমাণে অ্যামাউন্ট ধার হয়ে গেছে, এইটা আসলে রিপে করে দিব। কারণ এটার থেকে আমার একটা অ্যামাউন্ট কেটে নিবে যদি আমি এখানে রিপে না করি। তো আমি এটা করে দিয়ে ট্রানজেকশনটা করে দিয়ে দেন আবার কন্টিনিউ করি। ওকে, তো আমার এখানে রিপে করা ডান। তো এইটা গেল হলো এইটার টাস্ক এই পর্যন্তই, রিপে করে দিব। রিপে করে দেওয়ার পরে এইখানে এই যে রিপে এটা 0 হয়ে গেছে। ডিটেলসে যদি ক্লিক করি আমি মেবি এইখান থেকে দেখতে পাবো। আচ্ছা, তো এইখানে কোনো টাস্ক নেই, এইখানে লাগবে না। তো এখন আমি ব্যাকে আসি। তো এইটার টাস্কও শেষ। এবার এই যে বিইআরপিএস এইখানে ক্লিক করলাম, গো টু অ্যাপে, এইখান থেকে আমি এই ট্যাবটা ক্লোজ করে দিই। তো এইখানের কি ট্যাক্স, এই ট্যাক্সটা আমি এ টু জেড দেখাই দেই। ওকে, এইখানে আসার পর ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার পরে স্টার্ট ট্রেডিং আছে, স্টার্ট ট্রেডিং এ আসার পরে দেন এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পরে এইখান থেকে এই যে ভ্যালু, এইখানে এটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করার পরে দেন একটু নিচের দিকে নামবো, ইউর স্টেট, এইখানে ক্লিক করার পরে এখান থেকে হানি কিছু পরিমাণে হানি এইখান থেকে সোয়াইপ করে আনবো। আবার হানি সোয়াইপ করে আনার পরে এখানে অ্যামাউন্ট দিব। অ্যামাউন্ট দেওয়ার পরে নিচে যে ডিপোজিট হানি এইখানে এইটা ক্লিক করলে দেন হয়ে যাবে। এখানে মেবি মিনিমাম ডিপোজিট আছে, আচ্ছা না, এখান থেকে ডিপোজিট হানিতে ক্লিক করলে পরে এইখানে আমার যেরকম এই যে হানি, টোটাল হানি আমার ডিপোজিট করা আছে হলো 115টা হানি এইখানে ডিপোজিট করা আছে টোটাল।
তো আমি যদি চাই এখান থেকে উইথড্র করতে পারবো। উইথড্র এখানে হলো আমাকে বি হানি দিবে, উইথড্র রিকোয়েস্ট পাঠাইতে হবে এখানে বি হানি, যেহেতু 190টা এখানে রিকোয়েস্ট দিলে পরে দেন ওরা এখানে রিকোয়েস্টটা পেন্ডিং এ থাকবে, পেন্ডিং এ থাকার পরে ওরা ওইটাকে রিভিউ করে ওরা আবার হানিতে কনভার্ট করে আমাকে দিবে। তো এইখান থেকে একটা রিওয়ার্ডের সিস্টেম আছে, এখানে যদি আমি ক্লিক করি টোটাল বিজিটি রিওয়ার্ডের 3টা সিস্টেম আছে, এই একটা, এই একটা আর এই একটা। তো এইটা আমি দেখালাম ওই যে এইখানে সোয়াইপে এসে ক্লেম করছিলাম রিওয়ার্ড, ওই যে বললাম 7 দিন পরে ক্লেম করব, দেন ওইটা করলে হলো এই রিওয়ার্ডটা পাওয়া যাবে। এইটা কিভাবে পাওয়া যাবে সেটাও আমি দেখাবো। আর এই যে যেই রিওয়ার্ডটা, এই রিওয়ার্ডটা হলো এই রিওয়ার্ড। তো এইটা আসলে এখনো ক্লেম করা যাচ্ছে না। ক্লেমে যদি ক্লিক করি আমার এখানে অ্যাভেলেবল ব্যালেন্স যেটা আছে, ক্লেমে ক্লিক করলে বলতেছে এটা এখনো ক্লেম হবে না, এটা ডিসেবল করা আছে মেইনটেনেন্সের জন্য, মেইনটেনেন্স ঠিক হয়ে গেলে এটা আবার ক্লেম করা যাবে। তো গেল হলো এইটার টাস্ক। এইটার আবার এই ভ্যালু থেকে আবার এই যে এইখানে আসবো, এইখানে এসে এইখানে একটা পজিশন ক্রিয়েট করতে হবে। এখানে মিনিমাম হলো 10টা, এখানে আমার ব্যালেন্সে যেহেতু একটা আছে তো হবে না, এখানে সাপোজ হলো আমি 10.1 বা 10.2 দিয়ে এইখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব বা অ্যাপ্রুভ যাই থাকে অ্যাপ্রুভ করার পরে এখানে চাইলে যদি এই গ্রাফটা দেখে মনে হয় যে না এটা উপরের দিকে উঠবে তাহলে লং এ দিব, আর যদি মনে হয় যে না এটা নিচের দিকে নামবে তাহলে শর্টে দিব, শর্টে দিয়ে পজিশনটা বসায় দিব জাস্ট। এটা আসলে একটা ট্রেডিং সিস্টেমের মতো কাজ করতেছে। তো এটা যেহেতু টেস্ট নেট জাস্ট টাস্ক কমপ্লিট করার জন্য বলতেছি, নাইলে আমি বলতাম যে স্কিপ করতে। তো এইখান থেকে আমার মনে হচ্ছে এটা এখন উপরের দিকে যাবে। এখানে বিগ একটা ডাউন দিছে ইথিরিয়াম, এটা ইথিরিয়ামের কিন্তু লাইভ মার্কেট, এখানে 34,000 ছিল 29,000 হয়ে গেছে, যেহেতু এই যে সিজেট রে জেলে ঢুকাইছে এই কারণে বিটিস এই যে বাইন্যান্সের যে ইসিও ছিল, তো এই কারণে আর কি মার্কেট অনেক বেশি ডাউন গেছে। তো আবার ঠিক হয়ে যাবে এটা, এখন দেখা যাক কি হয়। তো সমস্যা নেই, এখানে লং শট যাই হোক, তারপরে এইখানে অ্যামাউন্ট বসানোর পরে দেন এখানে এই যে 25% টেক প্রফিট, লস প্রফিট এখানে 5% দিয়ে দেন প্লেস অর্ডার করব, তাহলে এটা অটোমেটিক 25%-এ যদি লাভ হয়ে যায় তাহলে 25%-এ গেলে পরে এটা অটোমেটিক পজিশনটা ক্লোজ হয়ে যাবে। আর যদি লসে দিয়ে দিই তাহলে 5% লসে আসলে পরে পজিশনটা ক্লোজ হয়ে যাবে। আর যদি না দিই তাহলে আমার টোটাল ফান্ডটাই কিন্তু লস হইতে হইতে একদম ভ্যানিশ হয়ে যাবে। তো এটা দিয়ে দেন নাহলে ওইখানে পজিশন বসাই দিব। এতটুকুই ছিল এইটার কাজ, এইটার কাজ। এবার এই বিজিটি স্টেশন এইটার কাজ দেখাই। গো টু অ্যাপে ক্লিক করি, গো টু অ্যাপে ক্লিক করার পরে ওয়ালেট কানেক্ট করে নিব। ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পরে এইখানে যখন ব্যালেন্সটা চলে আসবে ওই রিওয়ার্ড ক্লেম করা হয়ে যাবে, দেন হলো এই কাজটা করতে হবে। এইখানে যখন ব্যালেন্স চলে আসবে দেন এইখানে আসার পরে এই যে ডেলিগেটে ক্লিক করব। ডেলিগেটে ক্লিক করার পরে সিলেক্ট ভ্যালিডেটর, সিলেক্ট ভ্যালিডেটরে ক্লিক করব। আমার এখানে ব্যালেন্স কত আছে, আমার এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে, এখানে পেজটা একটু লোড হতে একটু টাইম নেয়। এখানে এরকম চলে আসছে। তো এইখান থেকে আমি যদি এইখানে আমার ব্যালেন্স দেখাই, এইখানে আমার ব্যালেন্স আছে 0.08, এইটা থেকে এই সেকেন্ডটায় কনভার্ট করতেছি এখন, এইখানে এইটাই ব্যালেন্স আনতেছি এইটা থেকে। তো এইখানে আমার 0.08 আছে, এখানে আছে 49। ওকে, আমি সিলেক্ট ভ্যালিডেটরে ক্লিক করলাম, একটু ওয়েট করব পেজটা লোড হওয়ার জন্য। পেজটা লোড হয়ে গেছে। এইখানে আমি দেখাচ্ছি ভোটিং পাওয়ার, ভোটিং পাওয়ার এত কিলো। এইখান থেকে এই যে এখান থেকে যে কোনো একটাই দেওয়া যাবে। এখানে কমিশন দেখাচ্ছে, কমিশন 10%। তো আমি একটা নাম দিয়ে দিব, এইটা আসলে আমার দেখা মতে এইখানে সব থেকে বেশি ছিল। এই যে এইটা হলো 305 আর পজিশন হলো 10। তো আমি একটা নাম দিয়ে দিব, এটা এখানে সার্চ দিয়ে দিলে পরে ওইটা হলো সব থেকে বেশি। হানি, HONEY, হানি বার। আচ্ছা, এই যে হানিবার এটা চলে আসছে আমার এখানে করা আছে, এর যে ভোটিং পাওয়ারটাও অনেক বেশি 504, আর হলো 10, কমিশন হলো 10। তো আমি এখান থেকে হানিবারে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে ম্যাক্সে ক্লিক করব না, আমি অল্প কিছু, আমি এখান থেকে 0.7, 0.7 আমি করব, 0.7 আমি হলো এখানে ডিপোজিট করব। কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পরে দেন হলো এইখানে আসবে, একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশন আসলে পরে কনফার্মেশনটা আমি ওকে করে দিব।
মেটামাস্ক ওকে। তো মেটামাস্কে কনফার্মেশন আসছিল, কনফার্মেশনটা আমি ওকে করে দেওয়ার পরে ট্রানজাকশন সাকসেস এরকম আসছে। দেন হলো আমার এইখান থেকে এইটা কেটে নিছে, আমি যেহেতু 0.07 দিয়ে এইখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এইখানে ব্যালেন্সটা চলে আসছে। এলো ভ্যালিডেটরস থেকে ডেলিগেটে ক্লিক করার পরে, ডেলিগেট করার পরে এখান থেকে এটা চলে আসছে। আচ্ছা, আমি ভ্যালিডেটরসে যেহেতু ক্লিক করছি, একটু ওয়েট করতে হবে কারণ ভ্যালিডেটরসটা লোড হইতে একটু টাইম নেয়। ওকে, তো আমি এই ডেলিগেটে আসি আবার। ডেলিগেটে আমার একটু কাজ আছে, ওইটা দেখাই দেই। ডেলিগেটে আসার পরে এইখান থেকে রিডেলিগেটে ক্লিক করে আমি যদি চাই একটা ভ্যালিডেটর থেকে আরেকটা ভ্যালিডেটরে আমার ফান্ডটা ট্রান্সফার করতে পারে। আমার এইখানে হলো 3টা ভ্যালিডেটরস আমি ইউজ করছি, যার কারণে 3টা দেখাচ্ছে, বাট এইটা হলো আমার বর্তমানে সব ফান্ড আছে। তো আমি যদি এইটা থেকে ট্রান্সফার করে অন্যটায় নিতে চাই, উপরে এটা থাকবে, দেন হলো এখানে আরেকটা ভ্যালিডেটরস আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো আমি আসলে সিলেক্ট করব না, যেহেতু আমি এটা অলরেডি ইউজ করছি, আর এটা করব না। এইখানে হানিবারেই সব থেকে ফসেট বেশি দিচ্ছে যেহেতু, সেই কারণে হানিবার ইউজ করব। ওকে, তো ওইটা আর আমি এখানে ডেলিগেট করে দেখাচ্ছি না। দেন ওইটা করার পরে চাইলে কিছু আনবাউন্ড করা যাবে। এখানে আমার হানিবারে হলো অ্যামাউন্ট দেওয়া আছে হলো 56। এইখান থেকে আমি যদি ম্যাক্সে ক্লিক করি, দেন টোটাল অ্যামাউন্ট দেখতে পাবো। এখান থেকে অল্প কিছু চাইলে ই করে নিতে হবে, মানে উইথড্র করে নিতে হবে, অল্প কিছু পরিমাণে অ্যামাউন্ট উইথড্র করে কনফার্মে ক্লিক করলে পরে এইটাও ইউজ করা হয়ে যাবে। প্রত্যেকটা ফাংশন ইউজ করতে হবে, এইটাই হলো টেস্টনেটের কাজ। তো এইগুলো ইউজ করে নিবি। দেন হলো এখানে গভর্নেন্স আছে, গভর্নেন্সে ক্লিক করব। এখান থেকে ভোটিং দিতে হবে। ভোটিং দেওয়ার জন্য এইখানে এই 3টা ভোট বর্তমানে রানিং আছে। গড ব্লেস ব্রাচেইন, তারপরে এখানে ব্রাচেইন মেইননেট ইজ নট সো ফাস্ট। এইখান থেকে যদি আমি ভোট দিতে চাই, এখানে ভোটে ক্লিক করলাম। দেন আমার এখানে ভোটিং পাওয়ার দেখাচ্ছে কিছু, কারণ ওই যে আমার ডিপোজিট করা আছে গভর্নেন্স এই সে ডেলিগেট, এই যে ডেলিগেটের মধ্যে আমার ডিপোজিট করে এইটা আনছি না, এইটা আনার কারণে ওইখানে যে ভোটিং পাওয়ার ছিল, ওই ভোটিং পাওয়ার থেকে আমার এখানে কিছু পরিমাণে ভোটিং পাওয়ার অ্যাড হয়েছে। আমি এখানে ইএসএ দিয়ে সাবমিটে দিলে মেটামাস্কে কনফার্মেশন যাবে, মেটামাস্ক থেকে আমি কনফার্ম করে দিব। ওকে, তো আমি ওইখানে ভোটটা দিয়ে দিছি, ট্রানজেকশন সাকসেস, ভোট দিয়ে দিছি। এইভাবে চাইলে প্রত্যেকটাই ভোট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এইখানে এটা গেল হলো বিজিটি স্টেশনের কাজ। এবার এই বেড়াটেইলের এইটা দেখাবো। বেড়াটেইলে আসি। বেড়াটেইলে আসার পরে দেন পেজটা লোড হোক ফুললি, তারপরে দেখাচ্ছি। এইখান থেকে সাইন ইনের একটা অপশন থাকবে। আমার যেহেতু অলরেডি সাইন ইন করা আছে, সাইন আউট করে দিলাম। সাইন আউট করে দেওয়ার পরে এখানে সাইন ইনের একটা অপশন আসবে, ওইখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই যে এরকম আসবে। দেন এখানে সাইন ইনে ক্লিক করার পরে মেটামাস্ক সিলেক্ট করতে হবে। মেটামাস্ক সিলেক্ট করার পরে দেন হলো ওকে, মেটামাস্ক এরকম আসছে। আমি মেটামাস্ক থেকে ওয়ালেটটা কানেক্ট করলাম, সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করলে পরে মেটামাস্কে আবার কনফার্মেশন যাবে, জাস্ট ওইখান থেকে সাইন ইন করে দিব। সাইন ইন করে দেওয়ার পরে এখানে মাই প্রোফাইলে ক্লিক করলাম। মাই প্রোফাইলে ক্লিক করার পরে দেন এরকম একটা পেজ আসবে। এইখানে আমি আমার নাম দিব, আর নামের সাথে আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে পরে এটা সেভ হয়ে যাবে। দেন এইখানে আমার অ্যাড্রেস শো করবে, এই অ্যাড্রেসটা কপি করে নেব। অ্যাড্রেসটা কপি করলাম। আমি কপি করার পরে এই উপরে যে সার্চ আইকন আছে, সার্চ আইকনে আমি অ্যাড্রেসটা সার্চ দিব, অথবা চাইলে আমি মেটামাস্ক থেকে অ্যাড্রেসটা এনেও এখানে পেস্ট করে সার্চ দিতে পারি। তো আমার এই অ্যাড্রেস নিচে শো করতেছে, অ্যাড্রেসে ক্লিক করলাম। এখন অ্যাড্রেসে ক্লিক করার পরে আমি ওইখানে যে নাম দিছিলাম না, এখানে যে ট্যাগ আছে, এই ট্যাগের পাশে একটা এই যে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করে চাইলে আমি এইখানে আমার নাম দিতে পারি, আর এইখানে আমার অ্যাড্রেস দিতে পারি। তো চাইলে আমি নাম দিয়ে দিই, অ্যালেক্স দিলাম। দেন এইখান থেকে অ্যাড্রেস যেটা কপি করলাম একটু আগে, অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে আপডেটে ক্লিক করতে পারি। দেন এইখান থেকে আমার এইটা টাস্ক হয়ে যাবে। আর এইখানে আমার দেখাচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি আমি কতদিন আগে করছি, 95 দিন আগে, 95 দিন 22 ঘন্টা আগে আমি ফার্স্ট বেড়া চেনে জয়েন হয়েছিলাম। তো এটা শো করতেছে।
এইখান থেকে আমি যত ট্রানজেকশন করছি আজ পর্যন্ত সব ট্রানজেকশন গুলো দেখা যাবে। এই যে আমি যেহেতু এইখানে আমার অ্যাড্রেসের নাম অ্যালেক্স দিয়ে সেভ করছি, তাই এইখানে আমার অ্যাড্রেসের নাম অ্যালেক্স, আর ওই যে নিচে ডিসক্রিপশন আমার ওয়ালেট অ্যাড্রেস দেওয়া রয়েছে সেটা দেখাচ্ছে। ওকে, তো এইখানে গেল এইটা। এইখানে আর টোকেন কি কি আছে সেই টোকেন আমি চাইলে এইখান থেকে দেখতে পারবো যে কি কি টোকেন এইখানে আছে আমার। তো এই ছিল টোকেন আর ব্যালেন্স। বেরা চেইনের এ টু জেড টাস্ক দেখাই দিলাম এইখান থেকে, এতটুকুই ছিল বেরা চেইনের টাস্ক। আরো কিছু বাইরের টাস্ক আছে, ওই যে ডোমেন টোমেন, গতকালকের যে ইসের একটা ভিডিও দিলাম, জোত না কি যেন ছিল একটা, হ্যাঁ জোতের যে ভিডিওটা দিলাম এইটা থেকে ওই যে দুইটা ডোমেন, ওই দুইটা ডোমেন মাস্ট বি নিয়ে নিতে হবে, ওইটা বেরা চেইনের সাথে সম্পর্কিত। তো ওইখান থেকে এই যে এই দুইটা ডোমেন, এই হানি বেরা ডোমেন আর হলো এইখানে ভেরিফাই ডট বেরা ডোমেন বাই বেরা নেমস, এইখান থেকে এই দুইটা মাস্ট বি নিয়ে নিতে হবে। নিয়ে নিলে পরে আপাতত বেরা চেইনের আর কোনো টাস্ক দেখতেছি না, এতটুকুই ছিল টাস্ক। তো কমপ্লিট করে নিতে হবে খুব দ্রুত, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই এই টাস্ক ফুললি টাস্ক আরো আগে কমপ্লিট করা উচিত ছিল। তো অনেক বেশি আসলে বোঝার কিছু ভুল ছিল, এগুলো আসলে যতটুকু করছি যতটুকু ঠিক আছে ট্রাই করছি যে এগুলো এইভাবে কমপ্লিট করার। এখন জাস্ট টাস্ক গুলো দেখালাম, কোনো সোয়াইপ টোয়াইপ কিছু করিনি, তাই আসলে 30 মিনিটের কাছাকাছি চলে গেছে ভিডিওটা। তো এতটুকু ছিল, জয়েন করে নিতে হবে খুব দ্রুত।